السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله كفى وسلام على عباده الذين اصطفى. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وما خلقت الجن والإنس إلا ليعبدون ما أريد منهم من رزق وما أريد أن يطعمون. সম্মানিত মুআজ্জাজ, আজকের এই জুমআয় উপস্থিত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বান্দা ও মেহমানগণ, আমাকে এতদিন পরে আমার স্মৃতি বিজড়িত এই মসজিদে আলোচনা পেশ করতে দেওয়ার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শুকরিয়া আদায় করছি। শুকরিয়া আদায় করছি অত্র কমিটির সুচিন্তিত মতামতকে এবং আবার ছোট ভাই আমার উত্তরসূরি মুফতি মোহাম্মদ সাইফুল ইসলামকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবার নেয়ামতে জাযা দান করুন। আরো শুকরিয়া আদায় করছি যারা আপনারা এতদিন পরে আমার কথা ধৈর্য ধরে শুনছেন। আমি কতগুলো মৌলিক বিষয়ে আলোচনা করব। আমার সাধারণত আলোচনায় একটা সিঙ্গেল টপিক থাকে, যার শেষ প্রান্ত পর্যন্ত পৌঁছার আমি একটা চেষ্টা করে থাকি। আজ খুব স্বাভাবিকভাবে তিনটা বিষয় এখানে সমন্বিত হবে। একটা হচ্ছে ইবাদত নিয়ে আমি কয়েকটা কথা বলবো, আর বলবো বর্তমান তালবিয়ার তাকবীরের মৌসুম চলছে এ বিষয়ে। সর্বোপরি আমার সামান্য স্মৃতি বিজড়িত দু একটা কথা। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন তার ইবাদতের জন্য। দুর্ভাগ্যজনকভাবে আমরা আমাদের নিজেদের কিছু নাম রেখে নিয়েছি, অর্থাৎ একটা পৌত্তলিক প্রভাব আমাদেরকে গ্রাস করে। আমি আপনাদেরকে খুব স্পষ্ট বলতে চাই একটা কথা, যে আল্লাহ আমাদেরকে অনেকগুলো নাম এবং উপনাম রেখেছেন। এর ভেতরে কোথাও আমাদের একটা নাম নেই, সেটা হচ্ছে গোলাম, দাস, কৃতদাস, দাসত্ব, এগুলো নাই। কিন্তু আমরা অনেক সময় আবেগে বলে থাকি যে হে আল্লাহ, আমরা আপনার দাস, আপনার গোলাম, স্লেভ বা কৃতদাস ইত্যাদি ইত্যাদি। এটা ইসলামের সাথে যায় না। যারা আল্লাহর আনুগত্য করে, ইবাদত করে, আল্লাহ তাদেরকে আবেদ বলেছেন, আব্দ বলেছেন। ইভেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে তিনি বক্রতা পোষণ করতেন না, স্পষ্ট বলতেন, যা পেতেন কোরআন থেকে তাই তিনি তাবলীগ করতেন। এই বিষয়ে বলতে গিয়ে বলেছেন আলহামদুলিল্লাহিল্লাযী আনজালা আলা আবদিহিল কিতাব ওয়া লাম ইয়াজআল লাহু ইওয়াজা। আল্লাহ বলছেন উনি আমার বান্দা, খুব প্রিয় বান্দা, যার কাছে আমি কোরআন যেভাবে দেই ওইভাবে সে মানুষের কাছে পৌঁছে দেয়। সে বক্রতা পোষণ করে না, এর ভেতরে ইনিয়ে বিনিয়ে কিছু যোগ করে না। তার মানে আমরা আল্লাহর বান্দা। বান্দার গোলামের ভেতরে পার্থক্য যে বান্দার ভেতরে স্বকীয় থাকে, বান্দার ভেতরে সাহস থাকে, বান্দার ভেতরে স্বাধীনতা থাকে, বান্দার ভেতরে সচ্ছলতা থাকে। এই জন্য ইবাদতের জন্য তার নিয়ত করতে হয় যে আল্লাহ এই ইবাদত আমি করছি। আর গোলামকে তো ঘাট ধরে করানো যায়, কিন্তু আল্লাহর বান্দারা যখন ইবাদত করে স্বেচ্ছায়, ইচ্ছায়, নিজের থেকে এগিয়ে এসে করে। তো আল্লাহ বলেছেন যে আমার ইবাদত করো। জিন আর ইনসানকে আমার ইবাদত ছাড়া অন্য কিছুর জন্য আমি সৃষ্টি করি নাই। তো কতটা একজনের ভালো লাগেনি, তিনি শয়তান। আর একজনের খুব ভালো লেগেছেন, তিনি আদম আলাইহিস সালাম। তো এই জন্য যখন আল্লাহ জিজ্ঞেস করলেন মা মানাআকা আন তাসজুদা লিমা খালাকতু বিয়াদাইয়া, ইবলিস একটু বলো তো, আমি যখন বললাম যে আদমকে সম্মানের সাথে সিজদা করো, তুমি তা করলে না কেন? বললো একটা বিষয়টা হচ্ছে আল্লাহ, যে আমি পদার্থবিদ, আমি একজন পদার্থবিদ, বস্তুবাদ বিশ্বাসী। খালাকতানি মিন নার ওয়া খালাকতাহু মিন তিন। না, আমার যদি গতি বাড়ে আমি ঊর্ধ্ব দিকে যাব, আমি আগুন, আর তার যদি ভারত সৃষ্টি হয় সে নিচের দিকে যাবে। এটা গ্র্যাভিটির একটা নিয়ম।
তো সে নিচে যেতে পারে, আমি কেন যাব? তা আল্লাহ বলল, তুমি বস্তু শিখেছো, বস্তুবাদিতা শিখেছো, পদার্থ শিখেছো, মূলত তুমি একজন অপদার্থ। কারণ তুমি পদার্থ চেনেছো, পদার্থের সৃষ্টিকারী চেননি। ফাখরুজ ইন্নাকা মিনার রাজিম, তুমি বহিষ্কৃত, বিতাড়িত, বেরিয়ে যাও। এর পরের প্রেক্ষাপট সবার জানা। আদম আলাইহিস সালামও ভুল করেছিলেন, আল্লাহ এখানে কোনো স্বজন প্রীতি দেখাননি, তাকেও আল্লাহ বললেন নেমে যেতে হবে। তো যখন নেমে এলেন, আদম আলাইহিস সালামের মুখে একটা কথা ছিল, শয়তানের মুখে একটা কথা ছিল। আদম আলাইহিস সালামের মুখে কথা ছিল, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ, আমরা ভুল করেছি, আমরা আমাদের উপরে জুলুম করেছি। শয়তানের দোষ দেই না, ওর কাজ ও করেছে, কিন্তু আমরা ভুল করেছি। এজন্য আপনার কাছে ক্ষমা চাচ্ছি, আপনি যদি ক্ষমা না করেন মুক্তি পাবো না। শয়তান আমাদেরকে ক্ষতি করেছে, কিন্তু মুক্তিদাতা সে নয়, মুক্তিদাতা আপনি। এখান থেকে আমাদের তিনটা শিক্ষার বিষয়। নাম্বার 1, ভুল করেছে হযরতে বিবি হাওয়া, আম্মাজান হাওয়া। ভুলের দায়িত্ব কাঁধে তুলেছেন পরিবারের প্রধান হযরতে আদম আলাইহিস সালাম। যখন ইস্তেগফার করছেন তখন বলছেন রব্বানা যালামনা, আমি ভুল করেছি বা সে ভুল করেছে, আমার কোনো দোষ নাই জাতীয় ঝগড়া না সৃষ্টি করে তিনি বলছেন ভুলটা আমরা করেছি। এই যে একজনের ভুলকে আরেকজনের মেনে নিয়ে কাঁধে তুলে নেওয়ার যে রেসপন্সিবিলিটি, যে জবাবদিহিতা, এর ভেতরে সমন্বিত ইস্তেগফারের নির্যাস থাকে। এটা থাকলে কর্পোরেট সিস্টেম বজায় থাকে, ঐক্য বজায় থাকে। তু মায়ে করলে এটা থাকে না। আদম আলাইহিস সালাম প্রথম মানুষ, প্রথম শিক্ষা দেখলেন একজন ভুল করেছে, কিন্তু আমরা মেনে নিয়ে বললাম ভুলটা আমরা করেছি। আল্লাহ খুশি হলেন। এখান থেকে আমরা যে শিক্ষাটা পেয়েছি, উনি ভুল করলেন, ইস্তেগফার করলেন, আর আদম ভুল করার পরে সে ইস্তেকবার করলো। আল্লাহ বলেন আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন, ভুলটা ধরিয়ে দিলাম, সে অহংকার করলো। আদম আলাইহিস সালাম নিজের ইচ্ছায় সে ইস্তেগফার করলো। শিক্ষণীয় বিষয়টা হচ্ছে, ইচ্ছাকৃত কেউ যদি ভুল করে, সেই ভুলে যদি নীল নকশা থাকে, সেখানে যদি ষড়যন্ত্র থাকে, এটা নর্মাল ভুল না, এটা কুল ব্রেনে ভুল। কুল ব্রেনে ভুলটা হলো শয়তানি, তার কোনো ইস্তেগফার নাই। কিন্তু ভুলবশত ভুল করলে ইস্তেগফার আসা ইল্লা, ইস্তেগফার মানুষকে পবিত্র করে তোলে। তো এর কিছু ক্রাইটেরিয়া আছে। মানুষ যখন ব্যক্তিগত ইস্তেগফার করে আর গুনাহ যখন কর্পোরেট লেভেলে হয়, এটা ঠিক না। ব্যক্তিগত ইস্তেগফার দিয়ে রাষ্ট্রীয় গুনাহ মাফ করা যায় না, পারিবারিক গুনাহ দিয়ে সমাজকে ক্ষমা করা যায় না। যেই লেভেলের গুনাহ সেই লেভেলের ইস্তেগফার। এই জন্য ব্যক্তিগত ইস্তেগফার থেকে শুরু করে রাষ্ট্রীয় ইস্তেগফারও দরকার আছে। এই অনুধাবন যোগ্যতা অনেক গুরুত্বপূর্ণ, এটা আমাদেরকে বলে রাখতে হবে। ইস্তেগফারের ক্রাইটেরিয়া। তো আমি কেন বলছি এই কথাটা, যে আল্লাহ, আপনারা দেখবেন যে বেশ কিছু ব্যাংক আছে, ওই ব্যাংকগুলো তাদের শাখা খোলে, আবার শাখা সব জায়গায় পৌঁছতে পারে না, সেখানে এজেন্ট ব্যাংকিং সিস্টেম খোলে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন বললো যে ওয়া'বুদুল্লাহ ওয়া লা তুশরিকু বিহি শাইআ, আমার ইবাদত করো, কোনো শরীক করো না। কারণ এক একটা জিনিসের ভাইরাস কিন্তু আলাদা আলাদা। তাওহীদের ভাইরাস হলো শিরক, আর ইবাদতের ভাইরাস হলো, ঈমানের ভাইরাস হলো কুফরি। এটা আলাদা চিনে রাখতে হবে আমাদের। সুন্নাতের ভাইরাস হলো বিদআত, আমালে সালিহাতের ভাইরাস হলো বিদআত। তো তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটা শিক্ষা দিলেন, ওয়া'বুদুল্লাহ ওয়া লা তুশরিকু বিহি শাইআ, আমার ইবাদত করো, ঈমান ঠিকমতো আনো, আর শিরক করো না। তবে আমার ইবাদতের সাথে সাথে তোমরা সাথে আরেকটা কাজ করো, সেটা হচ্ছে ইহসান। আর সেটা হলো, আমি রব, সবাইকে পালি, কিন্তু আমি একটা চামচ দিয়ে সিরেলাক তোমাদের মুখে তুলে দেই না, তোমাদের ডায়াপারও আমি চেঞ্জ করি না। এই কাজটা করে আমার রবুবিয়তের, আমার রহিমিয়তের মমত্ববোধ নিয়ে তোমাদের পিতা মাতা, আমার ইবাদত করো আর তাদের ইহসান করো। পিতা মাতার ইহসানের ভিতরে তিনটা জিনিস থাকে। মানুষ তিনবার জীবনে বালেগ হয়। একবার বালেগ হয় 10 থেকে 15 বছর বয়সে শারীরিকভাবে, কিন্তু মানসিকভাবে না।
আর একবার বালেগ হয় 40 বছরের কাছাকাছি, অ্যাকর্ডিং টু কুরআন। হাত্তা ইযা বালাগা 40 সানা, আল্লাহ বলে 40 বছরের কাছাকাছি তোমরা আরেকবার বালেগ হও, তখন তোমাদের সাথে শারীরিক পরিপক্কতার সাথে এক্সপিরিয়েন্স এন্ড মানসিক একটা পরিপক্কতা থাকে। আর এটা একটা মিডল টাইম ইন দ্য লাইফ, যে যখন 40 বছরের কাছাকাছি বয়সে মানুষ পরিপক্ক হয়, বালেগ হয়, তখন তার সামনে অপরচুনিটি থাকে অনেকেরই। সেটা হচ্ছে নিজে বাবা মা হয়, আবার বাবা মাকে জীবিত পায়। নিজের সন্তান আনুগত্য করলে মজা লাগে, ওই সময় বোধ হয় যে আমার বাবার আনুগত্য করলে আমার একটা বাবার মজা লাগতে পারে। আমার মাকে মানলে আমার যেমন মজা লাগে, আমার স্ত্রীকে মানলে আমার সন্তান যদি আমার স্ত্রীকে মানে তাদেরও এরকম একটা মজা লাগতে পারে। আরেকটা বালাগাত আছে, আল্লাহ কুরআনুল কারীমে বলে দিয়েছেন, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবার আহাদুহুমা আও কিলাহুমা, যে আরেকবার বৃদ্ধ বয়সের আগে মানুষ বালেগ হয়, ওই সময় বাবা মা না থাকার এতিম তাদেরকে কষ্ট দেয় না, সন্তানদেরকে কাছে না পাওয়ার কষ্টটা বেশি কষ্ট দেয়। তো কোনো এক সময় ছেলেবেলায় বাবা মা না থাকলে এতিম, আর কোনো সময় বৃদ্ধ বয়সে কাছে সন্তান না থাকলেও আমরা এতিম হই। তাহলে এই যে আল্লাহ ইহসানটাকে 3 ভাগে ভাগ করে, আমাদের ছোটবেলার ইহসান কি? পিতা মাতার আনুগত্য করা, ইতাআত করা। মধ্য বয়সে হচ্ছে নিজেদের সন্তানদেরকে আনুগত্যশীল বানানো, এট এ টাইম পিতা মাতার আনুগত্য করা, তাদের খিদমত করা। আর বৃদ্ধ বয়সে পিতা মাতার সবচাইতে বড় খিদমাতের নাম হচ্ছে মাগফিরাত সহ তাদেরকে পরকালে পাঠানোর চেষ্টা করা। মাগফিরাত সহ কেন? মাগফিরাত সহ কেন? কারণ যদি কেউ উইদাউট মাগফিরা, উইদাউট ঈমান কবরে চলে যায়, বৃদ্ধ মানুষগুলো বা আমাদের পিতা মাতা, তাদের খেদমত করতে পারবেন কিন্তু তাদের জন্য দোয়া করতে পারবেন না। এই ব্যারিয়ারটা একটু জানা দরকার। ব্যারিয়ারটা কি? যে আমাদের কারোর পিতা মাতা বিনা ঈমানে কবরে চলে গেছে, আমরা তাদের খেদমত করতে পারবো বেঁচে থাকা অবস্থায়, কিন্তু মৃত্যুর পর দোয়া করতে পারবো না। খুব গুরুত্বপূর্ণ একটা ইস্যু। কিন্তু আমরা আমাদের মুরব্বীদেরকে বিদায় দিচ্ছি, কিন্তু কালিমা সহ, ঈমান সহ, মাগফিরাতের পেগাম সহ বিদায় দিচ্ছি কিনা এটা জানি না। আর না জানার কারণে দোয়া করতে পারা যায় না। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ বলেন, থামো, দোয়া করতে পারবে না তোমার সন্তানের জন্য। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ একটু থামিয়ে দিলেন, বলেন না, দোয়া করতে পারবে না আবু তালেবের জন্য। জীবিত অবস্থায় করতে পারতে, আল্লাহ হেদায়েত দাও, কিন্তু মারা গেছে, বিনা ঈমানে চলে গেছে, এটা আল্লাহর ফয়সালা, তোমরা আর কিছু করতে পারবে না। তাহলে আমাদের পিতা মাতাদেরকে শেষ বিদায়টা দেওয়ার আগে কি করতে হবে? যে ওনারা কালিমা পড়ছেন কিনা, সালাহ আদায় করছেন কিনা, জিকির আজকার করছেন কিনা, নাতিদের সাথে একটু খেলছেন কিনা, ইত্যাদি ইত্যাদি। কারণ এই জিনিসগুলোর পরিবর্তন ঘটে। যখন আমরা আমাদের সন্তানদেরকে দেখি তখন মনে হয় আওলাদ, আর যখন নাতি নাতনি দেখি তখন মনে হয় কি যে এটা আমার জেনারেশন। দায়িত্ব একটু অন্যরকম হয়। তো এই জন্য দাদা দাদিদেরকে, নানা নানিদেরকে, বাচ্চাদেরকে নিয়ে একটু খেলতে দিতে হয়। এটা ইবাদতের একটা ক্রাইটেরিয়া। আমি বললাম যে ইহসান যখন পিতা মাতার দিকে যায়, ওয়া রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যা, সূরাতুল বানী ইসরাঈল 23 নম্বর আয়াত। আল্লাহ বলে আমার ইবাদত করো, কিন্তু যাদেরকে পালনীয় ক্ষেত্রে, মমতার ক্ষেত্রে, লালন পালনের ক্ষেত্রে এই জন্য নিয়োগ দিয়ে দিয়েছি, তাদের ইহসান করো। আর এই ইহসান 3 ভাগে বিভক্ত। কোনো একটা বাচ্চা যদি 15 থেকে 18 বছর বয়সে পিতা মাতার অনুমতি ছাড়া বিয়ে করে, হারাম। কিন্তু কারোর দ্বিতীয় বিবাহের ক্ষেত্রে 30 বছর বয়স, এখন আর পিতা মাতার অনুমতি এতটা দরকার নেই, তখন সে অন্যরকম একটা বালিক। তো সম্মানিত হাজিরিন, আমাদের বলার উদ্দেশ্য যে পিতামাতার এই জায়গাটা, পিতামাতার সেবা করো, পিতামাতার সেবা করো, পিতামাতার সেবা করো বলে 1000 ভোকাবুলারি মুখস্থ করানো যেতে পারে। আলটিমেট কি করতে হবে এটা অ্যাকর্ডিং টু কোরআন এন্ড সুন্নাহ আমাদেরকে বলতে হবে। আর এভাবেই পরিবার গঠন হয়, এভাবেই পরিবার গঠন হয়, পরিবার থেকে রাষ্ট্র গঠন হয়। আজ বড় বড় নির্মাণ ক্ষেত্রে ভাঙচুরের হ্যামারের আওয়াজ আমরা পাই, কিন্তু আমরা যেটা পাই না সেটা হচ্ছে আমাদের পরিবারগুলো নীরব শব্দে ভেঙে যাচ্ছে, এই আওয়াজ পাই না। আমাদের ব্যস্ততা, আমাদের বস্তুবাদিতা এবং সব জায়গায় আল্লাহর হুকুমের অনুপস্থিতি, এই জিনিসগুলো আমাদেরকে মনে করিয়ে দেয়
যে ভেতরে ভাঙনের আওয়াজ আছে, কিন্তু আমরা শুনতে পাচ্ছি না, আমরা শুনতে পাচ্ছি না। এই জন্য বাচ্চাদেরকে ড্রিম দিতে হবে, স্বপ্ন দিতে হবে। আপনি একটা বাচ্চাকে যতদিন চকলেট দিয়ে লালন পালন করতে পারবেন, বয়স বেড়ে গেলে চকলেট দিয়ে আর তখন তাদেরকে ড্রিম দিতে হবে, স্বপ্ন দিতে হবে। সেই স্বপ্ন অনেক গুরুত্বপূর্ণ হতে হবে। এই ড্রিমের ভিতরে আজ আমরা কি করি? আজ আমরা পশ্চিমা যে মেথডোলজি, এটা বাচ্চাদেরকে গিলিয়ে দিয়ে মনে করছি যে আমরা অনেক দূর এগিয়ে গেছি, কিন্তু আসলে তা না। বড় জোর আমরা বলছি ইহুদি পণ্য বর্জন করো, আমেরিকান ইপাত যাক। রাস্তাঘাটে এরকম কয়েকটা শব্দ উচ্চারণ করলে কি আমাদের সমাজ মুক্ত হয়ে গেল? না। বাচ্চাদেরকে মুক্ত করতে চাইলে তাদের ভেতর থেকে শয়তানি প্রভাব দূর করতে হবে, শয়তানি প্রভাব দূর করতে হবে। যেটা আমি একটু আগেই বলেছি যে আদম আলাইহিস সালামের ব্যাপার ছিল ঈমানি ইস্তেগফার, আর কুল ব্রেনে ভুল হলো তার নাম শয়তানি। কুল ব্রেনে ভুলটা হলো শয়তানি, আর ভুল বশত ভুল হলো ঈমানি ইস্তেগফার। তা আদম আলাইহিস সালাম ঈমানি ইস্তেগফার করে দেন, শয়তান শয়তানি করেছে। তো সুতরাং অহমিকা আগে বাদ দিয়ে ফেলতে হবে, আর আমাদের বাচ্চাদেরকে স্বাধীন করতে হবে। বাচ্চাদের স্বাধীন করার অর্থ আমি অন্য কিছু বলতে চাইছি না। আমি বলতে চাই বাচ্চাদেরকে স্বাধীন করতে গেলে সাহস, স্বকীয়তা, শিক্ষা এবং একই সাথে ইমানি উদ্দীপনা তাদের ভেতরে দিতে হবে। আজ আমরা ইচ্ছা করলে সেরেলাক বাদ দিতে পারি, আজ ইচ্ছা করলে ম্যাগি নুডলস বাদ দিতে পারি, বাটা জুতা বাদ দিতে পারি, কোকা কোলা বাদ দিতে পারি, কিন্তু গুগল বাদ দিতে পারছি না, ইউটিউব বাদ দিতে পারছি না। এগুলো আমাদের ভেতরে ভাঙন সৃষ্টি করছে, নীরব ভাঙন। এজন্য আসলে আমাদের বাচ্চাদেরকে স্বাধীন টেকনোলজি এটা দিতে হবে। এই জন্য আল্লামা ইকবাল অনেক আগে বলেছেন সুন্দর করে, সবক ফির পড় সাদাকত কা, শুজাআত কা, আমানত কা, দিয়া জায়েগা তুঝকো সারি জাহাঁ কি ইমামত কা। নেতৃত্বের ভিক্ষা নিয়ে ভোটের জন্য দুয়ারে দুয়ারে যেও না। স্বচ্ছতা, সৎ সাহস, আমানতদারি, লেখাপড়া এবং দূরদৃষ্টির ভঙ্গি ভেতরে পোষণ করো। আর ইমামতি তোমাকে খুঁজছে, তোমাকে ইমামতির জন্য দৌড়াতে হবে না। সম্মানিত হাজির, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম দাওয়াত দিয়েছিলেন ইমানের, ইবাদতের, রুবুবিয়্যাতের, খুলুকিয়্যাতের, নুসরাতের, সবকিছু। কি দাওয়াত দিয়েছিলেন? দাওয়াত দিয়েছিলেন নিজের পরিবার থেকে, দিয়েছিলেন মহল্লা থেকে, দিয়েছিলেন মক্কায়, দিয়েছিলেন মদিনায়। তখন এই ইসলামের যে প্রশস্ততা, তার বেশ কিছু কিন্তু কোড নেম আছে। সেগুলো কি? একসময় ঈমান ছিল ঈমানে আহলিয়া, দাওয়াতে আহলিয়া। তারপরে হলো এটা মহল্লার দাওয়াত, তারপরে হলো এটা মক্কার দাওয়াত। তখন আল্লাহ আয়াত নাজিল করতেন মক্কি আয়াত। পরে এটা চলে গেল মদিনায়। মদিনায় যে কোরআন আসলো তার নাম মাদানী আয়াত। তখনও পর্যন্ত ইসলাম আঞ্চলিক ছিল, লোকাল ছিল, যতদিন পর্যন্ত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হজ করতে যাননি। যখন পর্যন্ত হজ করতে যাননি ততদিন পর্যন্ত ইমানের যে এরিয়া ভিত্তিক নাম ছিল, এটা ছিল লোকাল ইসলাম। আর যখন উনি হজে গেলেন, বিদায় হজের ভাষণ দিলেন, তখন কিন্তু আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই দাওয়াতের নাম লোকাল ইসলাম থাকলো না, এটা হয়ে গেল গ্লোবাল ইসলাম। এখন যারা আমরা হজে যাচ্ছি, মাশাআল্লাহ, আমাদের উদ্দীপনা আছে, পবিত্র নিয়ত আছে, লাগেজ ভরে ভরে জমজমের পানি আসে, খেজুর আসে, টুপি আসে, ছোট ছোট চটি, বই, আমরা কি কি বেদাত করি তার তালিকা দেওয়া থাকে, এগুলো নিয়ে তো আমরা আসি। কিন্তু হৃদয়ের লাগেজটা খোলা থাকে, ফাঁকা থাকে, সেখানে একটা ভ্যাকুয়াম থাকে। এর অন্যতম কারণ সাহাবায়ে আজমাইনকে শেষের যে হজটা আল্লাহর রাসূল দিয়েছিলেন, সেটা তাদের লাগেজ খালি ছিল, হৃদয় ভরা ছিল, আর তা ছিল বিদায় হজের ভাষণ। তা ছিল বিদায় হজের ভাষণ। সুতরাং আমরা যত সময় পর্যন্ত বিদায় হজের ভাষণটা হৃদয়ে ধারণ করে একটা গ্লোবাল স্ট্যান্ডার্ড হজ এবং ঈমান নিয়ে দেশে ফিরতে না পারছি, আমরাও লোকাল থেকে যাব। শেয়ার বাজার আমাদেরকে কষ্ট দেবে, ভাঙন আমাদেরকে কষ্ট দেবে, শাসন আমাদেরকে কষ্ট দেবে, সমালোচনা আমাদেরকে কষ্ট দেবে। আর যখন ওই লেভেলে চলে যাব, তখন কিন্তু আমরা ছড়িয়ে পড়বো, তখন আমাদের সবকিছু গ্লোবাল স্ট্যান্ডার্ড হবে। তাহলে দুটো পর্যায়ে গেল, আর একটা পর্যায়ে আছে
ইমানের ক্রাইটেরিয়ার আরেকটা পর্যায়ে আছে, সেটা ইউনিভার্সাল লেভেল। ইমানের একটা লোকাল লেভেল, একটা গ্লোবাল স্ট্যান্ডার্ড লেভেল, আর একটা হচ্ছে ইউনিভার্সাল লেভেল। ইউনিভার্সাল লেভেলটা কি? ইউনিভার্সাল লেভেলটা হচ্ছে সূরাতুল আলে ইমরানে আল্লাহ বলেছেন, ইন্না ফি ইখতিলাফিল লাইলি ওয়ান নাহারি লাআয়াতিল লিউলিল আলবাব। আমার বান্দাদের ভেতরে এমন কিছু বান্দা আছে, তারা মানুষ যে আকৃতির চিন্তাটা তার থেকে অনেক বড়। এই ফাঁকে একটু বলে ফেলি, আমাদের দেশে খুব প্রচলিত চমৎকার একটা কথা আছে, মানুষ তার স্বপ্নের সমান বড়। মানুষ তার স্বপ্নের সমান বড়। তো স্বপ্ন তো আসলে একটা কাল্পনিক বিষয়, তার সাথে যদি খুব একনিষ্ঠতা, একাত্মতা এবং পরিকল্পনা যুক্ত হয়, তো আল্লাহ বলছেন এটা আর স্বপ্ন দেখেন, এর নাম হলো নিয়ত। তো আল্লাহ রসুল বলেছেন, ইন্নামাল আমালু বিন্নিয়াত। মানুষ তার নিয়তের সমান বড়, মানুষ তার নিয়তের সমান বড়, আর তার নিয়ত তত বড় যার ঈমান যত বড়। এই জন্য আমাদেরকে পরিমাপ কি দিয়ে করব? ঈমান দিয়ে আর তাকওয়া দিয়ে। কারণ রব্বুল ইজ্জত বলেছেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। তোমরা ছোট হতে পারো, বড় হতে পারো, খেটে হতে পারো, লম্বা হতে পারো, সাদা হতে পারে, কালো হতে পারো, বিভিন্ন জায়গার অধিবাসী হতে পারো, আমার কাছে একটা বাটখারা, একটা প্যারামিটার, একটা স্ট্যান্ডার্ড আছে, সেটা হলো তাকওয়া। তাকওয়া দিয়ে পরিমাপ করি আমি। তো এই তাকওয়ার বিষয়টা হচ্ছে, কেউ লোকাল ইমানদার, কেউ গ্লোবাল ইমানদার। মানুষ তখন ইউনিভার্সাল ইমানদার হয় যখন আল্লাহর সৃষ্টির বস্তুকে বস্তুবাদ না বানিয়ে এর সাথে আল্লাহকে সম্পৃক্ত করে বস্তুর বাইরে গিয়ে বস্তুর সৃষ্টিকর্তাকে স্মরণ করে আর বলে, রব্বানা মা খলাকতা হাযা বাতিলা। আল্লাহ বলে দিয়েছেন যে এদের আমি একটা নাম রেখেছি, এদের নাম হলো উলুল আলবাব। এদের নাম হচ্ছে সূরাতুল আলে ইমরানের আগের 15টা আয়াত একটু দয়া করে তেলাওয়াত করবেন, পেয়ে যাবেন সবকিছু, সংজ্ঞাগুলো দেওয়া আছে এখানে। আল্লাহ বলছেন যে ওরা আকাশের দিকে তাকিয়ে বলে, আল্লাহ আকাশ তো বড়, তার থেকে তুমি আরো বড়। একটা জাররাকে ধরে বলে, রব্বানা মা খালাকতা হাযা বাতিলা। এটা খামোখা নয়, এটা আপনি সৃষ্টি করেছেন, তার মানে এর ভিতরে গুরুত্ব আছে। এই সমস্ত জিনিসের যখন যোগফল মিলিয়ে সৃষ্টি আর স্রষ্টাকে নিয়ে মানুষের চিন্তা অনেক দূর পর্যন্ত দৌড়াতে পারে, তখন আল্লাহ বলে ওদের সেজদাগুলো একটু অন্যরকম, ওদের কিবলাও তখন একটু অন্যরকম। প্রচলিত একটা ভুল একটু মনে করিয়ে দিতে চাই, আমাদের সমাজে খুব প্রচলিত একটা শব্দ আছে, সেই শব্দটা হলো বাইতুল মাকদিস হলো আমাদের কিবলাই আউয়াল। আমি একটু সরি টু সে, আমি বলতে চাচ্ছি বাইতুল মাকদিস আমাদের কিবলাই আউয়াল না, এটা মধ্যবর্তী একটা কিবলা, সাময়িক কিবলা, অল্প কিছু দিনের জন্য। কিন্তু কিবলাই আউয়াল কিন্তু আমাদের বাইতুল্লাহ, এটা হেদায়েতের রাজধানী। কোরআনুল কারীমে আল্লাহ বলছেন, ইন্না আউয়ালা বাইতিন উদিআ লিন-নাস, যে এই ঘরটা প্রথমে মানুষের জন্য সৃষ্টি করা হয়েছে, মানুষেরই আবদার। তা সুতরাং হেদায়েতের রাজধানী কোনটা? মক্কা। কিবলাই আউয়াল কোনটা? মক্কা। হুদাল লিল আলামিন কোনটা? মক্কা। এবং এটাই আখিরি কিবলা। তবে মধ্যবর্তী আসমানে ফেরেশতাদের জন্য বাইতুল মামুর নামে আরেকটা জায়গা আছে তাওয়াফের, আর সর্বশেষটা হচ্ছে আরশে আজিম। বলতে চাই যে কথাটা, সেটা হচ্ছে বাতাস ঘোরে ঘূর্ণিঝড় হয়, বালু ঘোরে পাহাড় তৈরি হয়, পানি ঘোরে বিরাট জলোচ্ছ্বাস তৈরি হয়, সুনামি তৈরি হয়। সারা পৃথিবীর পিছনে মানুষ, পৃথিবীর পেছনে মানুষ ঘুরতে ঘুরতে দুনিয়াদার হয়, কিন্তু কিন্তু অনলি হিউম্যান বিইং একটা জায়গায় ঘুরপাক খেতে পারে, সেটা হচ্ছে বাইতুল্লাহকে কেন্দ্র করে তাওয়াফের সময়। আলহামদুলিল্লাহ, তাওয়াফের মৌসুম চলছে, তালবিয়ার মৌসুম চলছে, লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক বলার মৌসুম চলছে, তাকবীরের মৌসুম চলছে। তো খেয়াল রাখতে হবে এই বিষয়ে যে আল্লাহ আমাদেরকে একাকার করে দিয়েছেন এই হজকে কেন্দ্র করে। প্রথমত ডাচ হোক, ডয়েচ হোক, অ্যাংলো হোক, বেঙ্গল হোক, আরব হোক, আজমি হোক, সবার পোশাক তিনি খুলে নিয়ে বলেছেন একটা ইউনিফর্মে আসো, এহরামের কাপড়ে আসো। দ্বিতীয় কথা বলেন, তোমাদের ল্যাঙ্গুয়েজগুলো তোমাদের জায়গায় থুয়ে আসো, একটা আওয়াজে আসো, সেই আওয়াজটা হচ্ছে লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক। তারপরে তিনি বললেন একভাবে ঘোরো, কেউ ডাইনে আর কেউ বাঁয়ে না, একটা ইউনিটি আনো, আর সেটা হচ্ছে তাওয়াফ। এই সকল জিনিসগুলো দিয়ে কিন্তু হজ হয়। কিন্তু তারপরও আমরা যেটা মনে রাখতে বলবো আপনাদেরকে, সে বিষয়টা হচ্ছে যে কিভাবে কাবা সৃষ্টি হলো। আরাফাতের ময়দান
দুজন প্রথম মানবী এক জায়গা হলেন, সন্ধ্যা হয়ে এলো, ওখানে আর কেউ থাকতে চাইলেন না, তিনারা চলে এলেন কোথায়? মুজদালিফায়, যেখানে আমরা শুধু কাঙ্কর তালাশ করি, কাঙ্কর তালাশ করি, কিন্তু ওই জায়গাটা শুধু কাঙ্কর তালাশ করেন না, ইনদাল মাশারিল হক। আল্লাহ ওখানে নিয়ে গেলেন দুজন মানবীকে। ঘরও যিনি, তিনি ঘর চাইলেন। হযরতে বিবি হাওয়া বলেন, স্বামী এতদিন পরে একত্রিত হলাম, একটা ঘর দরকার। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, তোমার তো ঘর দরকার, কিন্তু আমার তার থেকে ওই ঘরটা আগে দরকার যাকে হারিয়ে এসেছি। বলে কে? বলে আল্লাহ, আল্লাহর ঘরটা দরকার। ওনার ঘর হওয়ার আগে আমি আমার ঘর বানাবো না। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের এই ফরিয়াদে আল্লাহ চারটে পাথর পাঠালেন, জিবরিল আমিনকে পাঠালেন, ডিমার্কেশন দেওয়া হলো, কাবা তৈরি হলো। এটা আদম আলাইহিস সালামের হজ। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের একটা হজ আছে কাবা পুনর্নির্মাণ করার পরে, আর মুহাম্মদুর রাসূল সাল্লামের একটা হজ আছে বিদায় হজের ভাষণ দেওয়ার পরে। তিন নবীর তিন ধরনের হজ আছে। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের হজ কাবা চেয়ে পাঠানো, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের হজ কাবা পুনর্নির্মাণ করা সন্তানকে সাথে নিয়ে, আর মুহাম্মদুর রাসূলুল্লাহর হজ হচ্ছে বিদায় হজের ভাষণ সমস্ত উম্মতকে সাথে করে, উম্মতকে সাথে করে নিয়ে। তাহলে আমাদেরকে মনে রাখতে হবে আমরা কারা। আমরা হচ্ছে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম এমন একজন বাবা, এই পৃথিবীর সব সন্তান তার, সব সন্তান তার, তার কোনো বাবা নেই, কিন্তু আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম সবার বাবা। এই জন্য আল্লাহ বলেছেন যে আদম, তুমি তোমার সন্তানদেরকে বলবা বনি আদম বলে সম্বোধন করবা। এরপরে যে নবীরা দুনিয়াতে এসেছেন সব কওমি নবী। কওমি নবী মানে তাদের টেরিটরিটা সংক্ষিপ্ত, কোন কারোর পাহাড়ের উপর থাকা অথবা সমুদ্রের অববাহিকা। কওমে ঈসা, কওমে মুসা, কওমে সামুদ, কওমে লূত ইত্যাদি ইত্যাদি এটসেট্রা অগায়রা অগায়রা। কিন্তু বিষয়টা হচ্ছে সব নবীকে কওম দিয়েছেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কেনান থেকে ফলস্তিন, ফলস্তিন থেকে ইদলিব, ইদলিব থেকে ইজিপ্ট, ইজিপ্ট থেকে মক্কা, এই সব জায়গা সফর করেছেন। 13টা কওমের নেতৃত্ব দিয়েছেন, তাওহীদকে পুনর্জীবিত করেছেন। আল্লাহ বললেন, সন্তান একটা দিয়েছিলাম, ওটারও তুমি কুরবানি দিলা, এখন তোমার তো আর শুধু ইব্রাহিম ডাকা যায় না, তুমি পুরো মিল্লাতের বাবা। মিল্লাতে আবিকুম ইব্রাহিম ওয়া সাম্মাকুমুল মুসলিমিন, পরিবারটা অনেক বড় বানায় দিলেন। আর যখন হজ হলো, বলো ওয়াজদিন ফিন নাস, একটু আযান দাও। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তো মানুষ ছিলেন, নবীও ছিলেন, মানুষও ছিলেন। বলেন, আল্লাহ চারিদিকে পাহাড়, আমার আওয়াজ কত দূর যাবে? আল্লাহ বলে, ওটা পৌঁছানোর দায়িত্ব তো আমার, তুমি আযান দাও, তুমি আযান দাও, সবার কানে আমি পৌঁছে দেবো। তুমি আযান দিলেন, অ্যালার্ম না কিন্তু আবার। খুব দুর্ভাগ্যজনকভাবে আমাদের এখন ঘড়িতে আমরা অ্যালার্ম দিয়ে রাখি নামাজের জন্য, ইসরায়েলরা অ্যালার্ম দিয়ে রাখে বাংকারে পালানোর জন্য। আসলে এটা অ্যালার্ম কতটুকু হবে? অনেকে মোবাইলে দিয়ে রাখে, হুজুর আজানের টাইমের জন্য অ্যালার্ম দিয়ে রাখছে। ওই অ্যালার্ম দিয়েছেন কেন? নামাজ পড়ার জন্য। নামাজ তবে অ্যালার্মের জন্য না, আর অ্যালার্মের জন্য তো নামাজ না, এটা ওয়েক আপ কল। আর আমাদের তো সকাল শুরু হয় কি দিয়ে? আসসালাতু খায়রুম মিনান নাওম, এটা আমাদের ওয়েক আপ কল, এটা কোনো অ্যালার্ম না। তো যাদের জীবনে সুন্দর সকাল হয় তাদের জীবনে সুন্দর একটা দিন আসে, আর যাদের জীবনে সুন্দর দিন আসে তাদের জীবনে সুন্দর ইবাদত আসে। এইভাবে আমাদের উম্মত এগিয়ে চলে। তালবিয়ার মৌসুম চলছে, তাকবীর বলার মৌসুম চলছে, আপনারা যাবেন আলহামদুলিল্লাহ। কিন্তু এই জিনিসগুলো একটু ভিতরে ধারণ করবেন। হজ শুধু তালবিয়া পড়ার নাম না, হজ শুধু জমজমের পানি জোগাড় করার নাম না, হজ হচ্ছে হৃদয়ে ভরে বিদায় হজের ভাষণটা নিয়ে আসার নাম, এবং সারা জীবন একজন গ্লোবাল স্ট্যান্ডার্ড মুসলমান হিসাবে বেঁচে থাকার নাম। আর মাঝে মধ্যে আসমানের দিকে তাকিয়ে আসমানের যে জিওগ্রাফিটা, এর ক্যালিগ্রাফিটা, এর কোরিওগ্রাফিটা, এর টপোগ্রাফিটা বুঝে নিয়ে সুবহান রাব্বিয়াল আ'লা বলার নাম। এটা যখন বলতে পারবো আমরা, ঠিক তখনই ইউনিভার্সাল লেভেলের মুসলমান আমরা আসলে হতে পারবো। আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমাদেরকে তৌফিক দান করুন।